প্রচুর মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। গর্ত ছিল, গর্তটা কেউ দেখতো না রাত্রে আসা যাওয়ার সময়। অনেক সময় মোটরসাইকেল উল্টে যেত, টেম্পো উল্টে যেত। আমাদের দেশে দুর্ঘটনার আগে কোনো কিছুর প্রতি ওভাবে দায়িত্বশীল হয় না। একটা দুর্ঘটনা হলে তখন সাংবাদিক থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তি পুরো সবাই ওখানে উপস্থিত হয়। এখন অতিরিক্ত পানির স্রোতের কারণে এই দুর্ঘটনা ঘটছে। এটার সোলিং করে ব্রিজ করছে, এটার প্রতি ব্রিজ কখনো পর্যাপ্ত নয়। পুরো ক্যান্টনমেন্টের পানি, পুরো চিটাঙের পানি এখান দিয়ে বহল হয়। এটা ছাড়া তো আর কোনো আপনি কিছু করার সুযোগ নেই, কারণ এটা আমাদের তো এমনিও মেরামত করতে হবে। জলাবদ্ধতার যেটা গত 20 বছর আমরা দেখেছি, আল্লাহর মধ্যে সেরকম হয়নি। এটা আজকে প্রায় এক থেকে 2 বছর ধরে এটা মানে একটু ভাঙতেছে আর কি। এটা অনেক পুরানো ব্রিজ, এটা কিন্তু মেরামতের কোনো উদ্যোগ নাই। তবে এটা প্রধান সড়ক, অক্সিজেন থেকে 2 নম্বর গেটে এটা প্রধান সড়ক। এটা যে কোনো দুর্ঘটনা ঘটে এটা যানজটের সীমা থাকবে না। এবং প্রচুর মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। গর্ত ছিল, গর্তটা কেউ দেখতো না রাত্রে আসা যাওয়ার সময়। অনেক সময় মোটরসাইকেল উল্টে যেত, টেম্পো উল্টে যেত। এখন অতিরিক্ত পানির স্রোতের কারণে এই দুর্ঘটনা ঘটছে। যেন দুর্বলতা আছে এবং কি সারা রাতভর বৃষ্টি হওয়ার কারণে এখানে অনেক জটজমাট হয়ে গেছিলো পানির। জটজমাট হওয়ার কারণে এবং এখানে কোনো পাইলিং করে করা ব্রিজ করার কথা, সেই জায়গায় আমরা ইটের সোলিং করে ব্রিজ করছে। এটার প্রতি ব্রিজ কখনো পর্যাপ্ত নয়, সেই কারণে রাস্তার আজকে দুর্গতি। কিন্তু ভোর সকালে হওয়ার কারণে এবং কি কোনো যানজট বা কোনো গাড়ির ক্ষতি হয় না বা কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয় না, এটাই বড় কথা। পানির অনৈত্য স্রোত ছিল, কারণ এখানে অনিত্য পানির স্রোত পড়ে। পুরো ক্যান্টনমেন্টের পানি, পুরো চিটাঙের পানি এখান দিয়ে বহল হয়। হ্যাঁ, আজকে 1.5 বছর ধরে এই অবস্থা ছিল। আজকে 1.5 বছর আগে রাস্তার কাজ করেছিল, কিন্তু করাইছে ওই সাইড, এই সাইড কারো কাজ হয়নি। বেলা এখান দিয়ে তো দৈনিক শত শত হাজার হাজার মানুষ যাতায়াত করতেছেন। এবং সিটি কর্পোরেশনেরও যারা সংস্কারের সাথে আছেন, যারা বর্জ্য ব্যবস্থাপনার সাথে আছেন, ওনারাও দেখতেছেন। তার দেখার পরেও আমাদের দেশের দুর্ঘটনার আগে কোনো কিছুর প্রতি ওভাবে দায়িত্বশীল হয় না। প্রোটেকশন করে, কিন্তু আমাদের দাবি হচ্ছে যেন আগামী দিনে এইভাবে দুর্ঘটনা কবরের আগে জিনিসগুলো দেখার সাথে সাথে নোটিফিকেশন করে এগুলার সংস্কার করা হয়। করে পাশে দিয়ে আরেকটা নতুন ব্রিজ করা হয়েছে। ওই ব্রিজটা করার সময় এটা ঝুঁকিপূর্ণ ছিল। এখন এইটাকে উপর কার্পেটিং করে ফিনিশিং করে ওয়ান ওয়ে রাস্তা করে দিয়েছে। এটা কিন্তু একবারে আপনার পাকিস্তান আমল থেকে ব্রিজ ছিল, ওই ব্রিজটা এমনিই ঝুঁকিপূর্ণ ছিল। এটা করার সাথে অনেক ক্ষতি হয়েছে এটা ক্ষতি হওয়াতে এটাকে আবার উপর দিয়ে ম্যাকাডাম গ্রাউন্ডিং করে ফিনিশিং করে দিয়ে এটাকে ব্রিজ বানাই দিছে, কারণ এটা তখনই এটা ঝুঁকিপূর্ণ ছিল। আমরা পুরো এলাকাটা যদি আমি বলি, শুধু শীতলঝর্ণা খালের এই ব্রিজটা না, পুরো এলাকাটাই অবহেলিত। এগুলো আমরা আস্তে আস্তে এখন কাজগুলো করছি। এবং আমাদের একটা বড় সমস্যা হয়ে গেছে, বাজেটটা ইনফ্যাক্ট এই সরকারের আমলে যে পরিমাণ বাজেট পাওয়ার কথা ছিল, আমরা এই বাজেটটাও পাচ্ছি না। এখন এই যে ব্রিজটা, আজকে যদি এই ব্রিজটার কথাই ধরুন, তাহলে এটা কিন্তু 6 মিটারের একটা ব্রিজ, 20 ফিটের। এটা আমাদের এখন 60 ফিট করতে হবে। এই 60 ফিট করার জন্য আমাদের বাজেট যেটা সেটা নেই, কিন্তু তারপরে এখন অতি দ্রুত আমরা আমাদের যেটা জনগণের যে ট্যাক্সগুলো নিচ্ছি, সেখান থেকে আমরা ধরেন এখানে প্রায় 9 কোটি টাকা খরচ আছে। এটা আমি দ্রুত এই পাসটা এখন করে দেবো, ওই পাসটা আমাদের করতে হবে পরে। তবে যে জিনিসটা হয়েছে, আমি এটার আসল কারণ যেটা হচ্ছে, এটা আরও সময় হয়তোবা লাগতো এটা হতে, বাট আমাদের যে নগরের যে এখন যে জলাবদ্ধতা প্রকল্পটা আমরা প্রায়োরিটি দিয়েছি, জলাবদ্ধতা প্রকল্প প্রায়োরিটি দেওয়ার কারণে আমাদের যে 34th ব্রিগেড, আপনারা জানেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে ইঞ্জিনিয়ারিং ডিভিশনটা আছে, আর্মি ইঞ্জিনিয়ারিং ডিভিশন, ওনারা শীতলঝর্ণা খাল সহ মহেশ খাল সহ সব জায়গায় ভালো কাজ করেছে। এবং এই খাল খননের কারণে এই এলাকাতে আগে এক সময় পানি উঠতো, আপনারা দেখেছেন সমস্ত ইন্ডাস্ট্রিয়াল বেল্টে পানি ঢুকে যেত, কিন্তু এবার ইনশাল্লাহ পানি ওঠেনি। এটা কাজ করার কারণে, এবং এই কাজ করার কারণে যে ভালো দিকটা এটা হয়েছে, জলাবদ্ধতা কমেছে। অ্যাডভার্স যে রিয়েকশনগুলো হয়েছে, যে নিচ থেকে যে মাটি ওঠানোর কারণে আস্তে আস্তে সরে গেছে। যেটা মহেশখাল আপনারা দেখেছেন, হালি শহর রিসেন্টলি রাস্তাগুলো ফাঁক হয়ে গেছে, এবং সেটা আমরা রিপেয়ার করে দিয়েছি। এটাও এখন যেটা করতে হবে, এটা অলরেডি যেটা ফাঁক হয়ে গেছে এবং 45 বছর একটা পুরানো ব্রিজ, সো এটা আমাদের আগের থেকে প্ল্যানে ছিল এই কাজটা আমরা ধরার। ওই যেহেতু আমাদের প্রকল্পের মধ্যে এটা ছিল না, এখন আমরা আমাদের যে চলমান প্রকল্প চলছে সেটা ওই 6 মিটারের এটাকে আমরা 15 মিটার করে দেব, এবং এটা আমরা দ্রুত ইনশাল্লাহ কাজ ধরবো। আমরা এটা মূলত কারণ হচ্ছে যে আমরা আমাদের জলাবদ্ধতার কাজ করেছি, যেহেতু মাটি সরে গেছে, নিচ থেকে প্রচুর পরিমাণ মাটি সরে গেছে, যার কারণে এটা হয়েছে। এটা ছাড়া তো আর কোনো আপনি কিছু করার সুযোগ নেই, কারণ এটা আমাদের তো এমনিও মেরামত করতে হবে, এবং আমরা ইনশাল্লাহ দ্রুত কাজটা আমরা ধরবো। এবং আপাতত
জনগণকে আমি বলবো যে আমাদের যে এই সাইডটা যে জায়গাটা এইটাও কিন্তু আমরা ধরবো, এটা শেষ হলো। আলটিমেটলি জনগণের একটু কষ্ট হবে, কারণ ওই সাইডে আমাদের কাজ যেহেতু এইটা ধরবো, সাথে সাথে কিন্তু ওইটাও করতে হবে। এটা কিন্তু এটার কন্টিনিউশন প্রসেস, এটা এরকম না যে শুধুমাত্র এই ব্রিজটা, এটা কমপ্লিটলি হচ্ছে 60 ফিটের একটা ব্রিজ। জলাবদ্ধতার যে ডেফিনিশন, এটা হচ্ছে আপনি যদি 6 ইঞ্চি পানি যদি 6 ঘন্টা পরিমাণ থাকে, পানি কমার, বৃষ্টি কমার পরে, সেটাই আমরা জলাবদ্ধতার ডেফিনিশন। যেটা আমরা এখন দেখছি সেটা হচ্ছে জলজট। জলজট যখন আপনার বৃষ্টির পানি পড়তে থাকে, অটোমেটিক্যালি এগুলো যখন বৃষ্টির পানি না থামা পর্যন্ত এগুলো যাওয়ার সুযোগ পায় না, কারণ কন্টিনিউয়াস যেহেতু আমাদের জলাধার নেই, জলাশয়গুলো নেই। ইভেন আমাদের যে রেইন ওয়াটার হারভেস্ট রিসাইক্লিং যে ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা করতে বলছি সিডিএর সাথে, সেটা আমাদের একটা নতুন একটা প্রজেক্ট, সেটা আমরা ট্রাই করছি এই পানিগুলোকে ধারণ করার জন্য। কাজে এটা হচ্ছে নিউ কনসেপ্ট আমরা ট্রাই করছি। বাট দ্য থিং ইজ আমাদের যেহেতু জলাধার জলাশয় নেই, যার কারণে কন্টিনিউয়াস বৃষ্টি হলে পানিগুলো জমে যায়, সেটাকে আমরা জলাবদ্ধতা বলছি না, এটা আমরা জলজট বলছি। কিন্তু আলটিমেটলি এইবার ইনশাল্লাহ আমি বলতে পারি যে জলাবদ্ধতার যেটা গত 20 বছর আমরা দেখেছি, আল্লাহর মধ্যে সেরকম হয়নি। এবং জনগণকে আমি জিজ্ঞেস করছি, আমি যাই জনগণের কাছে, তাদেরকে তৃণমূল পর্যায়ে শুধুমাত্র হাজির পুল এলাকা একটা জায়গা 3 নম্বর ওয়ার্ডে আছে, যেটাতে আশেপাশে পানিগুলো যেতে পারছে না, ওইটা জলাবদ্ধতার একটা অংশ আমি দেখেছি। তো আমি এটাই বলছি যে ইনশাল্লাহ আমাদের কাজগুলো ভালো হয়েছে, জলাবদ্ধতার জন্য একটা ভালো রেজাল্ট পেয়েছি, কিন্তু এটার কারণে গিয়ে হয়তোবা রাস্তাঘাটের এই সমস্যাগুলো হচ্ছে। বাট রাস্তাঘাটের এই কাজ আমাদের কন্টিনিউয়াস প্রসেস, আমাদের এটা করতে হবে। ইভেন পুরো রাস্তাটায় ভারী বর্ষণের কারণে খানাখন্দ হয়ে গেছে, আমি দেখেছি। আমার ইঞ্জিনিয়ারকে অলরেডি আমি বলে দিয়েছি সারা চট্টগ্রাম শহরে এই বৃষ্টির কারণে যেগুলো খানাখন্দ হয়েছে সেগুলো ঠিক করে দেওয়ার জন্য। তবে এখানে যেটা সমস্যা, কাজগুলো আসলে কন্টিনিউয়াস করা যাচ্ছে না, যেহেতু মাঝে মধ্যে ভারী বর্ষণ হচ্ছে এবং এই যে কাজগুলো এখানে আপনার বিভিন্ন সমস্যা হয়ে যাচ্ছে। তারপরেও আমরা জনদুর্ভোগকে সামনে রেখে আমাদের কাজগুলো আমরা করে যাবো ইনশাআল্লাহ।